রাধে 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 রাধে। গভীরা রাশে যাচ্ছে, রাশের উদ্যোগ। তারপরে হচ্ছে গভীর বিরোধ, এবারে শ্রীকৃষ্ণ দর্শন এরপরে রাস। जय राधे जोनिताय जय गुरु जय राधे राधे जय राधे सुखदेव माने सुनो हमें निर्प्रधान तारपर सुनो राजा पूर्व मथन এই রূপে কবি যত সকেতে কাতর আঁখি নিয়ে ভাসি দিয়েছে তারা নিয়ে অন্তর ভোর নাগে কবি সবে করে কোথা কৃষ্ণ বলে সদা ডাকে ঘন ঘন ইহা শুনি দয়াময় দেব ভগবান পীতাম্বরে বনমাল্যে হয়ে শোভান হইবল হইবল সঙ্গীত বদনে যত গভীর সদনে সঙ্গীত বদনে যত গভীর সদনে পুনশ্চ প্রথম বহন সেই কুঞ্জ বলে নিতাই গৌর হরিবল রাধে রাধে পীতাম্বরে বনমাল্যে ভেষ সুশোভন সমৃদ্ধ বদনে গত গভীর সদনে পুনশ্চ প্রথম যখন কৃষ্ণ এসে এতটা সময় গোপীরা বিলাপ করলো এইবার শ্রীকৃষ্ণ দর্শন দিচ্ছে গোপীদের সেই বনমাঝে রাস মণ্ডলে গোপীদের সম্মুখে এসে কৃষ্ণ বনমাল্যে সেজে এসে দাঁড়ালেন। তাই বলছে হেরিল গোপীরা যাবে কৃষ্ণের অনুদায় ভাসিল আনন্দ নীরে প্রফুল্ল হৃদয় নিতাই গৌর হরিবল। এইবারে গোবিন্দকে দেখে গোপীরা এত সময় কাঁদছিল দুঃখ করছিল যে প্রাণ ত্যাগ করবো কৃষ্ণ, তোমার না পেলে তোমাকে না পেলে তোমার দর্শন না পেলে আমরা প্রাণ রাখবো না। এইবারে যখন কৃষ্ণ এসে গোপীদের সম্মুখে দাঁড়ালেন তখন আনন্দে গোপীরা আনন্দ উন্মাদিনী হয়ে গেছে। জয় রাধে ভাসির আনন্দ হৃদয় প্রফুল্ল হৃদয়, প্রফুল্ল মানে আনন্দ হৃদয় গোপীদের আনন্দ হল। জয় রাধে রাধে ভাসির আনন্দ হৃদয় প্রফুল্ল হৃদয় বাইরে প্রীতি কৃষ্ণ দর্শনে উঠিয়া বসিল সবাই সহস্র বদনে হরিবল রাধে রাধে। এইবারে সবাই হাস্য বদনে উঠে বসল, গোপীরা উৎস হয়ে গেছিল, মাটিতে শুয়ে বড় করে কাঁদছিল হে গোবিন্দ তুমি দর্শন দাও। উঠিয়া বসল সবাই সহস্র বদনে মনে মানুষ কথা উঠিল কৃষ্ণদের জন্য তোমরা পাইল জীবন। একটু লাইট ফেলে দেবো শোভা ঘরে এখানে সব জায়গায় গোপীদের জন্য মৃত্যু দেহে প্রাণ পাইল কৃষ্ণকে দর্শন করে পরমে মনুষ্য যত ব্রজগোপী বল চঞ্চল হইয়া কৃষ্ণের ঘিরিল তখন কেহ কৃষ্ণের হস্ত করিল ধারণ কেহ কৃষ্ণের গলে ধরি আনন্দে মগন কেহ আনন্দে কৃষ্ণের হাত ধরেছে কৃষ্ণ তোমার হাত ধরেছি তো ধরেছে আর তোমায় যেতে দেব না, আর যেতে না, তোমার জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি অনেক দুঃখ পেয়েছি আর যেতে দেব না। কেউ কৃষ্ণের হাত ধরেছে কেউ চারিদিকে কৃষ্ণকে ঘিরে দাঁড়িয়েছে, গোপীরা ঘিরে মাঝখানে কৃষ্ণকে নিয়েছে। কেহ কৃষ্ণ বলে ধরে আনন্দে মগন, কেহ কৃষ্ণকে বলে ধরেছে আনন্দে মগন হয়ে গেছে। কেহ কৃষ্ণ বলে ধরে আনন্দে মগন, কেহ আনন্দে সুখে কৃষ্ণকে ধরল আঁকড়ে ধরল কৃষ্ণকে, কেহ আঁকড়ে সুখে আর কৃষ্ণকে ধরল, কেহ কত তবে করি গড়া হরি দিল হরি 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 হরি
পুলকিত প্রাণ, কেবল আনন্দ পুলকিত প্রাণ কৃষ্ণকে দর্শন করে কোনো ভাবে কৃষ্ণ কেবল ভক্তির ধরে কৃষ্ণ যুগল চরণ নিতাই কৃষ্ণের আলিঙ্গন পাওয়াকে কত ভাগ্য কৃষ্ণের পরশমা সে অসুখ ভাগ্য না হলে কৃষ্ণের পরশ বাজে না। তাই কৃষ্ণ কোনো ভাবে কৃষ্ণকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে। কোনো ভাবে কৃষ্ণকে করিল চুম্বন, কেহ বক্ষে ধরে কৃষ্ণ যুগল চরণ, কেহ যুগল চরণ কৃষ্ণের বক্ষে ধরেছে। গোবিন্দ তোমার যুগল চরণ আমার বুকে দাও কৃষ্ণ, তুমি আমার ছেলে আর হবে না। পুজোর পাঠের থেকে কৃষ্ণ বনে যায়, কেহ কৃষ্ণ প্রেমে হয় উন্মত্তের প্রায়, কেহ কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে গেছে। কোন গতি কার করে ক্রোধের অনল, কোন গতি মানে কৃষ্ণের কটাক্ষ প্রবল, কোন গতি ক্রোধ হয়েছে কৃষ্ণ তুমি আমাদের এত যন্ত্রণা দিচ্ছ, এত সময় এত কাঁদিয়েছ। তাই প্রবল কটাক্ষে কৃষ্ণকে বলছে এত সময় আমাদের কেন কাঁদাবে। কোন গতি দন্তে দন্তে বলেছে ভাষণ, কেহ ভাবে করেছে দর্শন, কেউ দন্তে দন্ত ভাষণ করছে, কেউ অকারে ঠোঁটে ঠোঁট মিলাচ্ছে কৃষ্ণের সঙ্গে। কোন গতি কৃষ্ণ মুখ দর্শন করে চিত্তগুলি প্রায় ভক্ষিত অন্তরে, কোন গতি নেত্রগতি পুরোগের ঘরে মদন মহৎ নিরন্তরে নিতাই গৌর কৃষ্ণকে ধরে মদন কৃষ্ণকে ধরে আলিঙ্গন করছে। কেউ মনে মনে করে প্রেম আলিঙ্গন এই রূপে পুলকিত মন, যেন এই মনের মূর্তিতে নারায়ণ সেই রূপ তারা গেছে কৃষ্ণ করুণ আনন্দ সাগরে সবে হইল মগন, কৃষ্ণের নির্মল হইল মৃত্যুদেহে সবে যেন জীবন পাইল নিতাই গৌর হরে রাধে রাধে, যেন সব কবিরা মৃত্যুদেহে যেন জীবন পাইল কৃষ্ণকে পেয়ে। তাই বলছে মৃত্যুদেহে সবে যেন জীবন পাইল, যোগ সিদ্ধ যোগী যাথা আনন্দে আনন্দ হৃদয়, সেইরূপ আনন্দ লাভে যোগী সমুদায় শোকেতে আচ্ছন্ন ছিল যত পুজোবালা, হরি দর্শনে সবে নিভাইল জ্বালা। শোকে যত পুজোবালা আচ্ছন্ন ছিল, হরি কৃষ্ণকে দর্শন করে সমস্ত জ্বালা নিভিয়ে দিল। তাই বলছে হরি দর্শনে ছিল, হরি দর্শনে সবে নিভাইল জ্বালা। জ্বালা ভেবে তবে হরি গোপীগণে লয়ে তো ভোজ যমুনা তুলে যায় আনন্দিত মন, চলিল সে কুঞ্জবনে ভোজন করার সঙ্গে বিকাশে কুসুম কলি তাহে কত রঙ্গে। তখন কৃষ্ণ যমুনা পুলিনে গেলেন গোপিনীদের নিয়া, যমুনা পুলিনে আনন্দে গেলেন। বিকাশে কুসুম কলি তাহে কত রঙ্গে, নানা রঙের ফুল ফুটেছে, পদ্মদহ গন্ধবহ বহে মৃদুগতি, মধুলয়া অলিমন আনন্দিত অতি, উন্মত্ত হয়ে সবে করেছে কুঞ্জন। কোকিল কোকিলা রবে জুড়ালে শ্রবণ, মনোহর গীত গায় পাখি ফুল জবে, শ্রবণে শীতল প্রাণ আনন্দিত সবে হরিবল হরিবল। চন্দ্রের শীতল করে মোহে জীবগণ, হরি সহ গোপিকারা আনন্দে মগন নিতাই গৌর হরিবল।
সবাই মিলে উন্মত্ত হয়ে গেছে। কৃষ্ণকে আপন অঞ্চলে সবাই বাঁধছেন। কৃষ্ণ, তোমাকে এই অঞ্চলে বাঁধলাম, তোমাকে আর কোথাও যেতে দিব না, কোথাও যেতে দেবো না। কৃষ্ণ, তোমাকে এই অঞ্চলে বাঁধলাম। আপন অঞ্চলে সবাই বাঁধিল যতনে, যতন করে কৃষ্ণকে বাঁধল। যাহার মায়ায় বদ্ধ রয়েছে সংসার, তারে বাঁধিবারে পারে হীনসাধ্য কার। গভীর প্রেমে বাঁধা হরি আছে অনুক্ষণ, তাই লোক বলা সবে পরায়ে বন্ধন। নিতাই করবেন বলে তাই বলছে যে যাহার মায়ায় বদ্ধ, কৃষ্ণেরই মায়ায় বদ্ধ রয়েছে, সংসারের বদ্ধ হয়ে রয়েছে, তারে বাঁধিবারে পারে হীনসাধ্যকার। কৃষ্ণকে বাধ্য হয়ে হীনসাধ্যকার। গভীর প্রেমে বাধা হরি আছে অনুক্ষণ। গভীর প্রেমে কৃষ্ণ সবসময় বাধা আছে, অনুক্ষণ। তাই বলছে গভীর প্রেমে বাধা হরি আছে অনুক্ষণ, তাই লোকে বলা সবে পরায়ে বন্ধন। হরি নিজে কৃষ্ণ গভীর প্রেমে বাধা আছে, তাই গভীরা কৃষ্ণকে বাঁধতে পেরেছে। তাই বলছে তাই লোক বলা সবে পরায়ে বন্ধন। যমুনা কুটিরে সেই কানন ভিতরে বসিল গোপিকা যত আনন্দ অন্তরে। মধ্যস্থলে কৃষ্ণের একটি ভেরি চারিধারে বলিল গোপের গলা সবে সারে সারে, সবে সারে সারে বসিল। মানে মধ্যখানে মাঝখানে কৃষ্ণ রেখে চারিদিকে ঘিরে বসলো গোপবালা সব বসিল গোপের গলা সবে সারে সারে। মদনে মোহিত তবে প্রভুবালা যত, কবিতে লাগিল কৃষ্ণের কবি ছড়া মতো। হাস্য নয়নে কৃষ্ণ ধরে কবিছে তখন, কৃষ্ণ বড় ভক্ত করে করিয়া ধারণ। অভিমানে কবি দেব হতেছে দহন, মুখে বিষ্ণু কথা তবে কবিছে তখন। ওহে প্রাণ কৃষ্ণ তুমি সাধু সদাশয়, দয়ার সাগর তুমি ওহে দয়াময়। কে জানে তোমার গুরু মহিমায় অপার, রূপে গুণে অনুপম ওহে গুণাধার। তোমার অধীন মোরা ব্রজকরা দল, আমাদের প্রতি সত্য বহু বিকল। কি আর কহিব হরি চরণে তোমার, প্রবোধ বচনে যেন হারাও না আর। সত্য কহ গুণমণি করোনা বঞ্চনা, ভজিলে ভজায় না কহ গুঞ্জনা। না ভজিলে ভজে দেবা সেবা গুঞ্জন, ভজালে না ভজে ভজি সেজন কেমন। সত্য কথা কহ না আমাদের প্রতি, জ্ঞান বিনা মোরা যত ব্রজের যুবতী। হে কৃষ্ণ, আমরা সব জ্ঞান বিনা, বল না সত্য করে বলো, আমাদের প্রতি বলো যে ভজিলে ভজায় না কহ গুঞ্জনা। ভজিলে ভজায় না সে গুঞ্জনা হয়, না ভজিলে ভজে যেবা সেবা গুঞ্জন। কোথায় বলেন এক সেবা দিলে এক সেবা পাওয়া যায় না, এটা একটা। তাই বলছে ভজিলে ভজায় সেবা গুঞ্জন। না আবার না ভজিলে কেউ বলে যে আমার কর্তব্য আমি করে যাই, ও আমার সাথে কি করলো না করলো আমার দেখার দরকার নেই, আমার কর্তব্য আমি করে যাই। এটা বলে তো লোকে, করে তো কর্ম, ভালো কর্ম করে যে আমার ভালো কর্ম আমি করে যাই, সে আমার সাথে কি করলো আমার দেখার দরকার নেই, আমি যতটুকু পারি তার ভালো করে যাবো, কারো খারাপ করবো না। এরকম মানুষ তো আছে জগতে, যে আমি যতটুকু পারি ভালো করবো, ঠাকুর কারো কোনো খারাপ না করি। তাই বলছে কিন্তু দেখা যাচ্ছে তার কেউ ভালো করে না, সে সবাই ভালো করে। তাই বলছে ভজিলে না ভজিলে ভজে যেবা সেবা গুঞ্জন। ভজালে না ভজে হরি সে জন কেমন, ভজালে না ভজে হরি সে জন কেমন। সত্য কথা কহ না আমাদের প্রতি, জ্ঞান বিনা মোরা যত ব্রজের যুবতী। ভোজন করা বাক্য তবে দেব দম্পদর, হাস্য নয়নে গোপীপতি অনেক ব্রজেশ্বর। শুনো বলি ভোজন করা আমার প্রশ্ন, আর কবি আমি সার কথা করবে শ্রবণ। এই সার কথা বলছি, শ্রবণ করো। তাই বলছে পরস্পরে যেই জন ভজন করায়, আপনার স্বার্থে কার্য উত্তরায়। এইবারে কৃষ্ণ উত্তর দিচ্ছে। আগে বলছে গোপীরা জিজ্ঞাসা করছিল যে ভজিলে ভজন করে সে মনোজনা, তাই তো? এইবার কৃষ্ণ উত্তর দিচ্ছে, আর না ভজিলে ভজে সেবা মনোজনা। তাই বলছে পরস্পরে যেই জন ভজন করায়, আপনার স্বার্থে কার্য উত্তরায়। যে পরস্পরে ভজন করে সে আপনার স্বার্থে কার্য উত্তরায়। আপনার স্বার্থের জন্য যে মানে সেবা করছে, আমি সেবা করি, আপনার স্বার্থের জন্য সে কার্য উত্তরায়। কার
উভয় সাধন কার চুপ ধরে রেখে মিথ্যা নামে সার কথা কহিল এখন এ কথা মিথ্যা নয় আমি বললাম না ভজিলে যেবা ভজে শুনতা এক করি শিশু বলে ভজে সদা জন্ম করি না ভজিলে কে ভজে কার মা যার মন শিশুর মতো সে একটা ছোট্ট শিশু সত্য জন্মগত শিশু সেই শিশুকে তার মা দুধ খাওয়ায় স্নান করায় তার বিদ্যার সেবা করে কিন্তু সেই শিশু কি তার মায়ের সেবা করতে পারে না তো তাই বলছে যে না ভজিলে যেবার ভজে শুনতা এক করি শিশু মানে ভজে সদা জন্ম যেমন তার পিতা মাতা শিশুকে ভজন করে কিন্তু শিশু তো ভজন করতে পারছে না সেই রকম না ভজিলে ভজা সেই রকম শিশুর মতো মন যার নিষ্পাপ মন সে না ভজিলে তার ভজন করে যায় তার কর্তব্য সে করে যায় তাই বলছে না ভজিলে ভজে যাওয়া তার ভজে শুনতা এখনই শিশু মানে ভজে সদা জনগণী স্নেহ ভজে সদা করে সন্তান পালন অভোগ পালন নারে করিতে সেবন স্নেহ ভজে সন্তানকে পালন করে অভোগ পালন তো সেবা করতে পারে না ভজিলে না ভজে আমি কহিলাম সার শুনো কহি ভোজননা অপর প্রকার ভজিলে না ভজে আমি শুনো সে বচন আত্মারামে যদি সদা করবে ভজন আত্মারামকে যদি ভজন করো হ্যাঁ না ভজিলে ভজন তাই বলছে ভজিলে না ভজে কহি শুনো সে বচন আত্মারামে যদি সদা করবে ভজন আত্মাকে সদা যদি ভজন করো আত্মার ভজন কি জানো আত্মার ভজন সবসময় কৃষ্ণ নাম আগে আমি গোপীকে বলে গেছি না তুমি আমাদের হৃদয় মতো হৃদয় দাও হে কৃষ্ণের ভগবান তুমি আমাদের হৃদয় দিয়া আমাদের হৃদয় তুমি থাকো হৃদয় আমাদের হৃদয়ের তাপ তুমি দাও তুমি যখনই আমাদের হৃদয় হবে আমাদের আত্মায় থাকবে আত্মায় যখন আমরা অন্তর যখন দর্শন করবো তখন আমাদের হৃদয়ের তাপ চলে যাবে আমাদের জ্বালা চলে যাবে তাই সেই অন্তরে যখন হরিকে দর্শন পাবে হৃদয়ে যখন পাবে তখন তাই আত্মা নামে যদি সদা করবে ভজন সেই আত্মাকে ভজন করো আত্মার মধ্যে কৃষ্ণকে রাখো সবসময় সদা কৃষ্ণের নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে সবসময় আত্মাকে সেই কৃষ্ণ নাম জপ করো অন্তরে গোবিন্দকে ধ্যান করো তিনি অন্তরেই আছেন তাকে ধ্যানে তুমি জাগৃত রাখো তার নামে তুমি জাগৃত রাখো তাই বলছে ভজিলে হ্যাঁ আত্মারামে যদি সদা করবে ভজন তথাপি না ভজে সেই কবি সত্যবাণী নাহি তার ভোগ ইচ্ছা আমি তাহা জানি ভোগ বাচ্চা নাহি তার শুনে বচন ভজিলে ভজনা নাহি করে কোন জন মূলপতি কি অকৃতজ্ঞ সেই দুরাচার আবার এটা বলছে ভজিলে ভজনা নাহি করে কেউ কাউকে অতিরিক্ত ভালোবাসা কিন্তু সে তাকে ভালোবাসে না অবজ্ঞা করে ঘৃণা করে লাথি মারে আছে এরকম কিন্তু যে ব্যক্তি ভালোবাসে সে ভালোবেসেই যায় রাধারানী যেমন বলেছিলেন গোবিন্দকে হে গোবিন্দ তুমি আমাকে ভালোবাসো কি না বাসো আমি জানি না আমি তো জানতে চাইও না গোবিন্দ তোমার কাছে একটা মিনতি আমি জানি তোমাকে ভালোবাসতে পারি তুমি আমাকে এই কৃপা করে এই আশীর্বাদ করো রাধারানী গোবিন্দকে বলছিলেন আমি জানি তোমাকে ভালোবাসতে পারি তাই বলছে কেউ ভজন যদি না করে তবু সে ভরে যায় তবু তার সেবা করে যাবে এই বলছে ভজলে ভজনা নাহি করে এই বলছে মূলমত অকৃতজ্ঞ সেই দুরাচার অপরাধে যে ভজন করে না সে হচ্ছে মূলমত অকৃতজ্ঞ সে দুরাচার ভজলে না ভজে আমি কহিলাম সার এই রূপ আচরণ করে যে দুষ্মতি ঈশ্বরের ভূমি সেই শুরু হয়ে সতী গুরুদ্রোহী সেই কোনো জগতের প্রচার ভজিলে না ভজে সেই মহাদুরাচার ভজিলে যে ভজন না করে সে মহাদুরাচার প্রভু জনগণ আমি কি আর কহিব অকৃতজ্ঞ বলি তারে নিশ্চয় জানিব তিনি অকৃতজ্ঞ হে ভজন করা তিনি অকৃতজ্ঞ যে ভজন করলো ভজন করে না তিনি হচ্ছে অকৃতজ্ঞ অকৃতজ্ঞ বলি তারে নিশ্চয় জানিব শুনিয়া কৃষ্ণের কথা বোঝে যুবতী হাসিয়া কহে কৃষ্ণের প্রতি তখন হেসে কৃষ্ণের প্রতি এবার ভজন করা বলছে দেখো গুরুমণি কহিল কি বাণী অকৃতজ্ঞ জানি না
কৃষ্ণের বাক্য শুনে এবারে হাসতে লাগছে, তাই আমরা তোমাকে এত ভালোবাসি, কিন্তু তুমি কি আমাদের তাহলে ভালোবাসো কৃষ্ণ? হ্যাঁ, তোমার কথা শুনে আমরা তোমাকেই বলছি। তাহাই যদি গতি মানে পরিসম্পাদন কহিতে লাগিল কৃষ্ণ মধুর বচন। এইবার গোপীদের অবস্থা দেখে কৃষ্ণ তখন বলল, তাহাই যদি গোপী মানে পরিসম্পাদন গোপীগণকে বলল, কহিতে লাগিল কৃষ্ণ মধুর বচন। তখন মধুর সুরে বলল, সত্যবাদী কবি শুনো ব্রজের গোপী কহিলাম যাহা শ্রী হরি কাহিনী, ইহাদের মধ্যে আমি নাহি গুণজন। তাই বলছে যাদের কথা বললাম তার মধ্যে আমি গুণজন নয়, আমাকে দেব না তোমরা। ইহাদের মধ্যে আমি নাহি গুণজন, করুণা সাগর করে জানিও এখন আমি করুণা সাগর, আমি সবসময় করুণা করি। যে জন আমারে ভজে এক মন প্রাণে, সতত তাহারে আমি ভজি সাধনে নিতাই গৌর হরি বল। রাধে 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 রাধে, জয় রাধে শ্রী রাধে। তাই বলছে যে জন আমাকে ভজে এক মন প্রাণে, আমাকে যে এক মন প্রাণে ভজন করে, ভজি আমি তাহাদের অতি সাবধানে তাদের আমি ভজন করি। জয় রাধে। যে জন আমারে ভজে এক মন প্রাণে, সতত তাহারে আমি ভজি সাবধানে, তাহারে আমি অতি সাবধানে ভজি সতত। লঘুপতি ভক্তজনে আমারে ভজায়, ভক্ত প্রিয় সদা আমি করুণা হৃদয় নিতাই গৌর হরি বল। তাই বলছে আমি যদি ভক্তদের ভজন না করি, ভক্তরা কি আমাকে ভজন করে? আমি ভক্ত প্রিয় ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্ত প্রিয় ভগবান। তাই বলছে ভক্ত প্রতি সদা আমি করুণা হৃদয়, আমার সবসময় ভক্তের প্রতি করুণা হৃদয়, হৃদয় করুণ থাকে, মায়া থাকে ভক্তের প্রতি, আমার হৃদয়ে করুণা থাকে, ভালোবাসা থাকে। অনুরাগ বাড়াইতে শুনো এখন তোমাদের প্রতি মোর হেন আচরণ। তোমাদের অনুরাগ, এই যে তোমরা গোপী বিলাপ করলে এত সময়, আমার জন্য এত কাঁদলে, এত কাকুতি মিনতি করলে, আমাকে ডাকলে, আমি যদি তোমাদের কাছ থেকে নিরুদ্দেশ না নিতাম, রাসমঞ্চে একবার গোপীদের কাছ থেকে নিরুদ্দেশ হয়েছিল, তাই সেই এই গোপী বিলাপ। তাই বলছে আমি যদি নিরুদ্দেশ না নিতাম, তোমাদের অনুরাগ বাড়াবার জন্য তোমাদের কাছ থেকে আমি নিরুদ্দেশ হয়ে গেছিলাম, এই আচরণ করেছিলাম তোমাদের অনুরাগ বাড়াবার জন্য। তোমাদের আমি ভালোবাসি, তাহলে তোমরা আমাকে ভালোবাসতে না, তাই তোমাদের অনুরাগ বাড়ানোর জন্য আমি তোমাদের ছেড়ে গেছিলাম। তাই বলছে যে অনুরাগ বাড়াইতে শুরু এখন তোমাদের প্রতি মোর হেন আচরণ। এই আচরণটা আমি করলাম তোমাদের অনুরাগ বাড়াতে। ভক্তি বৃদ্ধি হেতু আমি হই লুকায়িত, তবে কেন কহ মিথ্যা বাক্য নিশ্চিত। তাই বলছে তোমাদের ভক্তি বৃদ্ধি করার জন্য তোমরা যে এত সময় এত কান্নাকাটি করলে, আমি অবসর না লুকাইলে, আমি লুকিয়েছিলাম না লুকাইলে, তোমরা যে এত কাঁদলে আমাকে পাওয়ার জন্য, তোমাদের ভক্তি বৃদ্ধি করার জন্য আমি লুকিয়েছিলাম। তবে কেন কহ মিথ্যা বাক্য নিচ্ছি, তবে কেন আমার প্রতি আমি যে বলেছি সেই কথা বলছো, ওই কথা ওর মধ্যে একজন আমি নয়। তোমরা আমাকে ভালোবাসো, আমি তোমাদের ভালোবাসি মন থেকে। ভক্তের প্রতি আমার সবসময় করুণা বর্ষণ হয়, নিতাই গৌর হরি বল। তবে কত সুখ হয় দৈব যদি সেই ধান পুনরায় হয়, নিতাই গৌর হরি বল। যে ধান হারিয়ে যায় সেই ধান যদি দৈব আবার পাওয়া যায়, তাহলে কত সুখ হয়। তবে আজ তোমাদের সেই সুখ হচ্ছে আমাকে পেয়ে তোমাদের। জয় রাধে। কত সুখ হয় কোনো ধন লাভ হলে, সেই হেতু অদর্শন জানিবে সকলে। শুনো যত ভোজনাই বচন আমার, মনে না ভাবিও কবু অন্য ভাব আর। যাহে মন অদর্শন জানিলে এমন, তাহা নামে ভাবিও মনে বেদনা এখন। আমার অদর্শনের জন্য কোনো বেদনা ভেবো না এখন। তোমরা সকলে আমার কারণ পুরো ধর্ম একেবারে দিলে বিসর্জন। তোমরা যে
এই অধমকে একটু দিত, কিন্তু সেই ভগবানের দর্শন, তার কৃপা এই অধমের ভাগ্যে আজও হলো না। তাই বলছে যে তোমাদের প্রতি কখনো বিমোচনা হয়, গভীর প্রেমে বাঁধা স্বভাবই রইল। যে তোমাদের প্রতি কোনো নির্দয় না হবো, আমি নির্দয় হবো না তোমাদের প্রতি, তোমাদের ভক্তি করে সদা বাধা রহো। তাই ভক্তিও নেই, আর ভগবান আমার প্রতি পরামর্শ করছে না, আর আমার কাছে বাধা থাকছে না যে সে আমার কাছে থাকবে, কারণ সেই ভক্তি নেই, তো সাধন নেই, ভজন নেই, ভক্তি নেই। তাই ভগবান আমাকে কৃপা করছে না। তাই বলছে তোমাদের প্রতি কখনো বিমুখ না হই, গোপিকার প্রেমে বাঁধা আমি সদা রইনি, তাই তোমার তোমাদের প্রতি বিমুখ হব না, গোপিকার প্রেমে আমি সদা বাঁধা রই। প্রজন্মের আমি অধিপতি জয়, মহাপ্রতি সবাকার ভ্রমণিসায়। তাই বলছে প্রজন্মের আমি অধিপতি, তোমাদের অধিপতি জয়, মহাপ্রতি সবাকার ভক্তি অতিশয়। আমার প্রতি যে তোমাদের এত ভক্তি, তোমাদের কাছে আমি বাধা থাকবো। জয় রাধে রাধে। মহাপ্রতি গতিকার, মহাপ্রতি গতিকার তুষার সর্বক্ষণ, তৃষা সর্বক্ষণ, বিষম সেই গৃহখাদে সবার বন্ধন। আমার প্রতি তোমাদের সবসময় ভালোবাসা, সবসময় টান, সবসময় আমার নাম স্মরণ করছো। বিষম সেই গৃহখাদে সবার বন্ধন, কিন্তু বিষম গৃহখাদে তোমরা বাধা রয়েছ, কিন্তু তোমরা সেই গৃহখাদে বাধা থেকেও তোমরা আমাকে ভালোবেসেছো। আমার বংশীর ধ্বনি শ্রবণে তোমরা এই গভীর রাতে এই বনে ছুটে এসেছো। তাই বলছে মায়ায় কথিত হয়ে রয়েছে নিবার, আমাদের একান্তে ভক্তি রঙের সবাকার, ভাঙ্গা নাদিয়ার পুত্র বন্ধু যত, সব তেজি মোর প্রতি সবের অনুগত। তোমাদের ভাঙ্গা নাদিয়ার পুত্র বন্ধু যত সব ত্যাগ করে, সব তেজি মোর প্রতি সবের অনুগত, সব ত্যাগ করে যে আমার প্রতি অনুগত হয়েছে। তাই ভক্তির ভাবে করে সবে আমার ভজন, সব তেজি মোর প্রতি সবে অনুগত, আমার প্রতি যে অনুগত হয়েছে। বিষম মায়ার পাশ করিয়েছে, তো বিষম যে সংসারের মায়ার পাশ, গোপীদের কোনো সংসারের মায়া ছিল না। তাই কৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণে সেই রাসে ছুটে গেছিলেন গভীর সেই বনে। গভীর রাতে গোপীরা সব কোলের শিশু ফেলে, স্বামী সংসারে ফেলে কৃষ্ণের বংশীর ধ্বনি ছুটে গিয়েছিলেন। তাই কৃষ্ণ বলছে সব তিনি মোর প্রতি সবে সবে অনুগত, বিষম মায়ার পাশ করিয়াছে, অর্থাৎ সংসারী মায়ের পাশ ছেদন করিয়া ভক্তিভাবে করো সবে আমারে ভজন। তোমরা সকলে মোর নিকটে আসিলে, বিনা অনুরোধে সবে আমারে বুঝিলে। তোমরা যে সকলে আমার নিকটে আসলে বিনা অনুরোধে আমারে বুঝিলে, তোমাদের সকলে আমার মিলন নিতাই গৌর হরি বল। দ্বিতীয় কাটলি বা নহের কথা চলে, তোমাদের সাথে আমার যে মিলন, গোপীদের সাথে যে ভগবান শ্রীকৃষ্ণের রাসে মিলন হয়েছিল, আর সেই রাস যুগ যুগান্তর চলছে, যুগে যুগে চলবে সেই রাসলীলা। কৃষ্ণের যখন লীলা সর্বোত্তম রাসলীলা, সেই রাসলীলা যুগ যুগ চলছে, চলবে। তাই বলছে তোমাদের সাথে আমার মিলন নিত্য কার্য হয়, নহের কথা চলে, এটা কোনো নিন্দার কার্য নয়। জগতে রবীন্দ্র খ্যাতি অভিলাষার এই রাসলীলা, এই জগতের খ্যাতি হল আমি ভগবান নিজে বাক্য দিলেন। জগতে রবীন্দ্র খ্যাতি অভিলাষার তোমাদের সমকে না হইবে আর নিতাই।
তাই বলছে তোমাদের সমকেহ না হইবে আর এক মহারিনে বদ্ধ সবে করিবে আমায় এক্ষণে মোচন করবো নারী হইবে তাই মহারিনে আমাকে বাঁধবে এটা এক্ষুনি মোচন হবে না এক্ষণে মোচন করবো না হইবে তাই প্রতি করবো যুগ যদি রহিয়ে কমিতে তথাপি দেবিকা নারী বসুতিতে নিতাই হরিবল। তাই ভগবান বলছে যে তোমরা যে আমাকে ভালোবেসে আমাকে যা ঋণী করলে এই ঋণ আমি শুধিতে পারিব না। তাই বলছে কোটি কল্প যুগ যদি রহি এই মহিতে যদি কোটি কল্প যুগ রহি তথাপি গভীরানি নারী বসুতিতে তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। এই রূপে তথাপি গভীরানি নারী বসুতিতে এই রূপে গভীরত কহে না এই রূপে গভীরটি কহে নারায়ণ শ্রবণে গভীরতা সব আনন্দে মগন নিতাই ভগবানের এই কথা শুনে যে কোটি কত যুগ যদি গভীর গভীরতে গভীরতারে তবু নারী বসুতিতে তোমাদের ঋণ তোমরা তোমাদের সব ছেড়ে আমাকে ভালোবেসেছো তোমাদের ঋণ আমি শুধিতে পারবো না শোধ করতে পারবো না। এই রূপে গভীরপতি কহে নারায়ণ শ্রবণের গভীরতা সব আনন্দে মগন। কৃষ্ণের মুখে এই বাক্য শুনে অমৃত বাক্য শুনে শ্রবণের গভীরের হৃদয় সব আনন্দে মগন হয়ে গেছে। নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রথম আমার গভীর বিলাপ তারপরে শ্রী গভীর বিলাপের শ্রীকৃষ্ণ দর্শন দিল। এরপর হবে রাস যদি ভাগ্যে থাকে মহাপ্রভুর কৃপা থাকে রাধা গোবিন্দের কৃপা থাকে তবে রাসের দিন আবার এই মন্দিরে আসবো। সে ভগবানই জানে যদি তার কৃপা থাকে তারপরের দিন যেহেতু কার্তিক পূজা আবার করেছে বলতে পারছি না সঠিক যদি আমি আসতে পারি গোবিন্দ কৃপা করে আমি জানিয়ে দেবো। ঠিক আছে জয় রাধে। শুক্রবার শুক্রবার যেহেতু পরের দিন কার্তিক পূজা এই জন্য মানে তারপরে ফুলের যে গোল বাজার তাকেও পাচ্ছি না সব রকমের সমস্যা আছে। জয় রাধে জয় রাধে জয় রাধে। এই রূপে গোপীচন্দ্র কহে নারায়ণ শ্রবণে গোপিকা সব আনন্দে মগন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তোমারটা হ্যাঁ এরপরে হচ্ছে এরপরের অধ্যায় রাস। জয় রাধে।
যাও 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 যাও। जय राधे राधे, राधा रानी की जय। जय राधा रानी की जय। পঞ্চমদীপটা যেমন বুঝলে না পাখাটা করো তাই তো বললাম পাখা বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ পাকা বন্ধ করে দাও কেউ লাগছে না এখন হ্যাঁ, সব ওই চলে পাখা, এসছে হ্যাঁ, হ্যাঁ। সব চলে এসছে না আমি কিন্তু সব দিয়ে আসছে জয় রাধে রাধে আমরা তো আর কোনোদিন বিয়ের প্রদীপ জ্বালাতাম না এখন এই 1 বছর নয় 2 বছর ধরে একটু এই 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 মাসটা একটু বিয়ের প্রদীপ দেই বুঝতে পারছো এই মাসটা একটু খুলেছে ওটা ওইটা তারটা খোলো, তারটা খুলে এই জায়গায় রাখো বাবা, মাইক্রোফোনটা এই তারটা ওই জায়গায় রাখো।
ও ফাটিয়ে দিয়েছিল ওটা? কি ওই তুলোটা একটু ইয়ে করে দিলেই হয়ে যায়। ওইটা সেই ই তুলোগুলো, হুম। ও ওই তুলোগুলো একটু আমিও বাড়িতে এনে ওই তুলোগুলো না না থেকে ফাটিয়ে দিয়েছি, কি বলো তো, একটা তুলো দুটো ভাগ করে করে দিচ্ছি। এই তুলো আমি জানতাম না তো, সব্যর এখানে যে এবার বাড়িতে এনেছি, এবার ও একদিন বললো যে এই তুলো দিয়ে না অতটা তাড়াতাড়ি ধরে না। ও মা সত্যি সত্যি ওই তুলোটা শেষ হয়ে গেছে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাধারানী কি জয়। তাই গৌর হরি বল, রাধে রাধে। জয় রাধে রাধে। জয় রাধে।